আজকে বানাবো হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ আর হচ্ছে লাউয়ের খোসা ভাজা। আমি এখানে বেগুন ভেজেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য, তো এখানে তেলটা ছিল কড়াইতে, তো এখানে আমি একটু কালো জিরে ফোড়ন দেবো। এখানে প্রথমে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হোক, তারপর কালো জিরে ফোড়ন দেবো। লাউ তো খেতে ভালোই লাগে, লাউয়ের খোসা ভাজা দারুণ লাগে। লাউটা একদম কচি ছিল, তার জন্য লাউয়ের খোসাটা কালকে রাতেই কেটে গুছিয়ে রেখেছি। এই যে এখানে লাউ গুছিয়ে রেখেছি কালকে রাতে কেটে। এবার লাউয়ের খোসাটা ভাজবো। এখানে কড়াইতে কালো জিরে ফোড়ন দিলাম। লাউয়ের খোসা ভাজা আমি একটু পেঁয়াজ দিই। এটা ভাজা ভাজা হয়ে গেছে। লাউয়ের খোসা অনেকে জল একটু গালিয়ে নেয়, আমি নেই না। যাই হোক, এখানে লাউয়ের খোসাগুলো দিয়ে দিলাম। এখানে একটু হলুদ দিয়ে দেবো লাউয়ের খোসাতে। কালো জিরে শুকনো লঙ্কা দিয়েছি ফোড়ন। আর এখানে পেঁয়াজটা এখন দেবো না, পেঁয়াজটা যখন একটু লাউটা একটু ভাজা ভাজা হবে তখন পেঁয়াজটা দেবো। পেঁয়াজ যদি এখন দিই পেঁয়াজটা পুড়ে যাবে। লাউয়ের খোসা ভাজা হেভি লাগে খেতে। এখানে একটু লবণ দিয়ে দিলাম। কে কে লাউয়ের খোসা ভাজা খাও কমেন্টে আমাকে জানিও। এখানে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে। এবার এটা আস্তে আস্তে ভাজা হবে। একটু ঢেকে দিলাম, তাহলে না এটা আস্তে আস্তে মজে যাবে। এটা আস্তে আস্তে হতে থাক, তারপরে যে একটু ভাজা ভাজা হয়ে যাবে লাউয়ের খোসাটা, তারপরে পেঁয়াজ দিয়ে দেবো। দেখো লাউয়ের খোসাগুলো প্রায় একটু হালকা লাল লাল হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখানে লাউয়ের খোসা প্রায় হয়ে এসছে, আর একটু হবে। নামানোর আগে একটু মিষ্টি দেব, মিষ্টি না দিলে লাউয়ের খোসা ভালো লাগবে না। পেঁয়াজটাও দেখো একদম মজে গেছে। বেশি পেঁয়াজ যদি পুড়ে যায় খেতে ভালো লাগে না, তো পেঁয়াজটা ওর জন্যই লাস্টেই দিয়েছি। আর হবে লাউ, লাউ এখানে কুটে নিয়েছি। আর এখানে যে চিংড়ি মাছ দিয়ে লাউ হবে। আর লাউয়ের খোসা ভাজা আর ভাঙন মাছ। লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিয়েছি, এবার একটু লবণ দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে আমি লাউটা একটু অন্যরকমভাবে করব। আমি মানে কখনো করিনি এইভাবে। আমি আজকে লাউটা একটু পেঁয়াজ কুচি দেব, আর কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছি, আর জিরের গুঁড়ো, তেজপাতা, গোটা জিরে ফোড়ন, আর একটু আদা কুড়িয়ে দেবো। লাউটা আমি একটু অন্যরকমভাবে করব। চিংড়ি মাছ এখানে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু গোটা জিরে দেবো। এখানে একটু গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়েই দিলাম। এখানে আদা কুচানোগুলো দিয়ে দিলাম।
এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, একেবারে পেঁয়াজগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজগুলো একটু লবণ দিয়ে দিই, তাহলে জিনিসটা মজে যাবে। পেঁয়াজ দিয়ে আমি কখনো লাউ করিনি, এবার প্রথম করছি। আমার ননদ বলল দিতে, ভালোই লাগে খেতে, পেঁয়াজ দিয়ে করে এইভাবে। লাউ শাকে, লাউ শাক খাওয়া যায়, লাউ খাওয়া যায়, লাউয়ের খোসা খাওয়া যায়, লাউয়ের কত কিছু রেসিপি করা যায়। লাউয়ের কোনো কিছুই ফেলা যায় না, গাছের থেকে সব কিছুই খাওয়া যায়। লাউ শাকটা খেতেও খুব ভালো লাগে, লাউ পাতা বাটা। এর ভিতরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটাকে ভালো করে একটু হালকা ভাজা ভাজা করে নিই। তারপর জিরে গুঁড়ো, লবণ, হলুদ সব দেবো, দিয়ে লাউটা দিয়ে ঢেকে রাখবো। দেখো এখানে পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার জিরের গুঁড়ো, হলুদ, লবণ সব এর ভিতরে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিই। কাঁচা জিরের গন্ধটা চলে যাক, তারপরে চিংড়ি মাছটা দিয়ে দেবো। আর এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে বাটিতে একটু জল দেবো, যেহেতু তেলটা অনেকটা তেল লেগে আছে, জলটা দিয়ে দিলাম। দিয়ে তাকে ভালো করে একটু কষিয়ে নেব। তোমরাও জানিও লাউ চিংড়ি কীভাবে করো। আমি কখনো পেঁয়াজ দিয়ে করিনি, তো আজকে একটু পেঁয়াজ আদা দিয়ে করলাম, ইচ্ছা হলো। এবার এখানে লাউগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এখানে লাউটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে এটাকে এবার ঢেকে দেবো। এটা আস্তে আস্তে হতে থাক। লাউ দেখো পুরো মজে গেছে, লাউ চিংড়ি এখনও আর একটু হবে, একটু জল জল আছে এখনও, আর একটু টানবে লাউ। তারপর মিষ্টি দেব। এখানে লাউ ঘন্ট প্রায় হয়ে এসছে, এবার এখানে একটু মিষ্টি দিয়ে দেবো। মিষ্টি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিই, চিনিটা গলে যাক। তারপর লাউ ঘন্টটা নামিয়ে দেবো লবণ মিষ্টি চেক করে। আমার লাউ ঘন্ট প্রায় রেডি, চিনিটাও মজে গেছে। একটু হাতার পেছন দিয়ে এরম এরম করে দিলে কি হবে, জিনিসটা ভালো মজবে। তো আমার লাউ ঘন্ট রেডি, সবাইকে টাটা।